আওয়ামী লীগের সামনে দুই পথ, ক্ষমা ও বিচার নাকি চোরাগুপ্তা সহিংসতা। গণ অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের জন্য এখন দুটো পথ খোলা রয়েছে। একটি রাজনীতিতে ফিরবার জন্য ক্ষমা ও বিচারের সম্মুখীন হওয়া, অন্যটি সহিংস গোপন রাজনীতির পথে হাঁটা। এমন মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে আওয়ামী লীগ গেরিলা পথে ফিরতে চায় কিনা এমন প্রশ্নের উত্তরে মঞ্জু বলেন, আওয়ামী লীগের সামনে দুটি পথ। একটি হচ্ছে তারা 2024 সালের গণহত্যার দায়ে জাতির কাছে ক্ষমা চাইবে এবং জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করবে। তবে এক্ষেত্রে তাদের পূর্ণ নামে এবং বর্তমান নেতৃত্বে রাজনৈতিকভাবে ফিরে আসার সুযোগ নেই। গণহত্যাকারী কোনো দল একই রূপে আবার পুনরায় রাজনীতিতে ফিরতে পারে না। তবে তারা হয়তো কোনো রাজনৈতিক শক্তি হিসেবে নতুন রূপের নতুন নেতৃত্বে থেকে যেতে পারে। তার মতে দ্বিতীয় পথ হলো চোরাগুপ্তা রাজনীতি, গোপনে সহিংসতা, ষড়যন্ত্র, অস্থিতিশীলতা তৈরি করা। কিন্তু ইতিহাস বলে এই পথ কেবল আরো ক্ষয়িষ্ণু করে তোলে। এই পথে কখনোই রাজনীতিতে ফেরা যায় না, যোগ করেন মঞ্জু। 2024 সালের 4 অগস্টের গণহত্যা নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক মহলে ব্যাপক নিন্দা, তদন্ত এবং বিচার দাবি উঠেছে। আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা এখন বিচার প্রক্রিয়ায় অভিযুক্ত। কেউ কেউ গোপনে দেশ ত্যাগ করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি 24-এর গণহত্যার চেয়েও ভয়ঙ্কর দৃশ্য তৈরি হয় সামনে, তখনই হয়তো আওয়ামী লীগের ফিরতে পারার একমাত্র সুযোগ তৈরি হতে পারে। না হলে ইতিহাসে তারা গণহত্যাকারী হিসেবেই চিহ্নিত থাকবে। আর যদি আমরা যারা ক্ষমতায় যাব তারা যদি আওয়ামী লীগের চেয়ে ভয়ঙ্কর আচরণ করি, যাদের বর্বরতা আওয়ামী লীগের কর্মকাণ্ডকেও হার মানায়, তখন একটা রেফারেন্স তৈরি হতে পারে আওয়ামী লীগই ভালো ছিল। তার মতে 24-এর গণহত্যার দৃশ্যের পাল্টা কোনো দৃশ্য যদি সামনে হাজির না হয়, তবে 24-এর গণহত্যাকারীরা কখনো রাজনীতিতে ফিরতে পারবে না। বর্তমান বাস্তবতায় দেশের রাজনীতি এক নতুন উত্তরণের সন্ধিক্ষণে। সাবেক শাসক দল হিসেবে আওয়ামী লীগের জন্য এখন বড় প্রশ্ন, তারা কি নতুন নেতৃত্ব ও আত্মসমালোচনার মাধ্যমে নিজেদের শুদ্ধ করবে, নাকি পুরনো ছায়া রাজনীতির পথে এগোবে। মুজিবুর রহমান মঞ্জু স্পষ্ট করে বলেন, ক্ষমা বিচারের মুখোমুখি হওয়া এবং নতুন নেতৃত্বের উত্থান, এটাই একমাত্র গণতান্ত্রিক ও নৈতিক পথ। তা না হলে আওয়ামী লীগ কেবল ইতিহাসের একটি নিন্দিত অধ্যায় হয়ে থাকবে।